নমস্কার, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। এই যে সকাল সকাল দেখেন আমার কুমড়ো গাছটা কি সুন্দর হয়ে গেছে, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি কাঠে। দেখেন কি সুন্দর জাল জ্বলছে, পুরো লাল হয়ে গেছে। এদিকে ভাত আর ওদিকে একটু ভাজা করে নেব, তাই জন্য ওই পাশের দিকে দিয়েছি। জালটা এই পাশে বেশি লাগে। আর বাঁশ দিয়ে দিয়েছি, আর কি সুন্দর জ্বলছে। তা একটু সজনের পাতা শাক করব, তাই জন্য কটা সজনের পাতা নিয়ে এসেছিলাম। পাতাগুলো বেছে আর অল্প কটা পাতা নিয়েছি, খুব একটা পাতা এখন ভালো নেই, তাই জন্য একটা আলুও দিয়ে দিয়েছি, কুচি কুচি করে একটু আলু কুটে দিয়েছি। সজনের পাতা ভাজা খাওয়াটাও ভালো আর খেতেও খুব ভালো লাগে, তাই জন্য আমি একটু সজনের পাতা কটা নিয়ে আসলাম, শাক রান্না করব তার জন্য। আর এদিকে আমার জালটাও জ্বলছে। আর দেখেন আমি এই যে জিরে, গোটা জিরে একটু ফোড়ন দিয়েছিলাম। আর তেমন ভিডিও কি করব, তাই ভাবলাম যে যেটা একটু রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখেন আমি আলু আর সজনে পাতাটা দিয়ে একবারেই তেলে দিয়ে দিয়েছি, আর একটু আলু বেশি দিয়েছি। অন্য দিন আমি একটু পাতাটাই বেশি দিই, আলুটা একটু কমই দিই, কিন্তু আজকে একটু পাতা কম, তার জন্য একটু আলু দিয়েছি। আর একটু ঘেটে ঘেটে বেশ একটু মানে নরম টাইপের করেছিলাম, ঝুড়ি ঝুড়ি ভাজা করিনি। আর এদিকে একটু জলও দিয়ে দিয়েছি, দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এই দেখেন এই কচুটা কদিন আগেই আমার বোন তুলে রেখেছিল, বেশ কচুটা তোলা ছিল, তাই জন্য কিছুটা কেটে নিয়েছি। দেখেন কি সুন্দর সাদা কচু, একদম মোমের মতন গলে গেছিলো। কচু কুটলেই বোঝা যায় যে কচু সিদ্ধ হবে কেমন হবে, গাল চুলকাবে কিনা। একদম গাল চুলকায়নি। আর কচুটা আর অনেক দিন আগেই তোলা ছিল, আর বেশি দিন একটু তুলে রেখে দিলে শুকিয়ে গেলে সে কচুটা তো একদমই গাল ধরে না। আর এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর ওর ভিতরে একটু লবণ হলুদ অল্প করে সব কিছুই দিয়ে দিয়েছিলাম, একটু হালকা করে একটু মিষ্টি দিয়েছিলাম, যেহেতু সজনের পাতাটা একটু তিতকুট টাইপের, ওই জন্য একটু হালকা করে একটু মিষ্টি, তো এমনি চিনি ব্যবহার করি না, একটু গুড় দিয়ে দিয়েছি। আর দেখেন আমার ভাজাটাও হয়ে গেছে প্রায়, শাকটা। কে কে এরকম সজনের পাতা আলু দিয়ে ভাজা খান, কি সজনের পাতা শুধুও ভাজা খাওয়া যায়, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এদিকে কচুর তরকারি রান্না করব বলে আমি তেলটাও বসিয়ে দিয়েছি একটু। আর নিরামিষ তরকারিই করেছিলাম, যেহেতু সেদিন কালকে আমার ছেলে বাড়িতে ছিল, তাই জন্য একটু কচু তরকারি এসব ভালোবাসে, তাই জন্য একটু নিরামিষ করেছিলাম। মাছ দিলে তো খাবে না, তাই জন্য। আর দেখেন অন্য কচু হলে হয়তো একটু ভাপ দিয়ে নিতাম, কিন্তু এটা তেলেই ভেজে নিয়েছি, যেহেতু দেখছি যে কচুটা ভালো, তাই জন্য তেলের মধ্যেই দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। দেখেন আমার ভাজা ভাজাও হয়ে গেছে। চারিদিকে সব কচু আছে, কিন্তু বর্ষার জন্য খুব একটা বেশি হয় না। আর এখন তো শুকনোর সময়, এখন কচু মোটামুটি খাওয়ার মতন হয়ে গেছে। আর এদিকে রান্না বান্না করে তাড়াতাড়ি চলে এসেছি বিচুলি কাটতে। আর আমার এদিকে বিচুলি মেশিনও আছে, কিন্তু বিচুলিটা আমি হাতেই কাটছি, কেন কদিন ধরে মেশিনে কাটা হচ্ছে না। তারপরে একটু মাঠে গেছিলাম, তা মাঠে দাদা ট্র্যাক্টর চড়ছে, ঘাস বুনে দেবে, তাই জন্য একটু দেখতে গেছিলাম। দেখছি যে চারিদিকে সব নালা পরিষ্কার করেছে, দেখতে কি সুন্দর লাগছে, চারিদিকে পরিষ্কার। বর্ষাকালে কেমন লাগে, চারিদিকে সব ঘাস হয়ে থাকে, এই সময়টাই বেশ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন কি সুন্দর নালাগুলো পরিষ্কার করা, আর চারিদিকে সবুজে সবুজ, বেশ ভালোই লাগছে। আর দেখতে দেখতে দেখছি যে দাদা ওদিকে তো চাষ করছে। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। আর একটা কারি পাতা গাছ দেখেছিলাম, সেখান থেকে পাতাও নিয়েছি, নিয়ে আমি তো আগের দিন ভিডিও করেছিলাম, আজকে আমি এটা ভয়েসটা দিচ্ছি। তা আজকে আমি আবার কারি পাতাটা রস করে আর কি মাথায়ও মেখেছি। দেখছি, মাঠে গেছি যে কারি পাতা দেখে আর লোভ সামলাতে পারেনি। এই যে কারি পাতা গাছ দেখে কারি পাতা তুলতে ইচ্ছা করলো।